রাহুল গান্ধীর হাতে আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিলেন সোনিয়া গান্ধী। 2014 লোকসভা নির্বাচনে দল পরিচালনার ব্যাটন কার্যত ছেলের হাতেই তুলে দিলেন কংগ্রেস সভানেত্রী। রাহুলকে 2014 লোকসভা নির্বাচনের জন্য গঠিত কংগ্রেস সমন্বয় কমিটির প্রধান করা হলো। 9 तारीख को मैंने आपसे कहा था कि कांग्रेस प्रेसिडेंट ने अपने समापन वक्तव्य में ये कहा है कि आगामी चुनाव को, लोकसभा चुनाव को देखते हुए उन्होंने एक समन्वय समिति बनाई है। तो आज मैं आपको उसकी सूची दे रहा हूं कि कौन सी समितियां हैं और कौन सी उप समितियां हैं और उनमें कौन लोग। 6 সদস্যের এই কমিটিতে রয়েছেন রাহুল গান্ধী, জনার্দন দ্বিবেদী, আহমেদ পটেল, দিগ্বিজয় সিংহ, জয়রাম রমেশ, মধুসূদন মিস্ত্রি। 543টি আসনের জন্য প্রার্থী নির্বাচনের দায়িত্ব এই কমিটির ওপর। কমিটির অধীনে 90 জন দলীয় পর্যবেক্ষক থাকবেন। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, রাহুলকে নির্বাচনী সমন্বয় সমিতির প্রধান করে তার হাতে প্রার্থী বাছাইয়ের পুরো দায়িত্ব তুলে দিলেন সোনিয়া। অর্থাৎ রাহুল প্রার্থী মনোনয়নে শেষ কথা বলবেন। কমিটিতে বাকি সদস্যরা প্রত্যেকেই গান্ধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। রাজনৈতিক মহলের একাংশ এও মনে করছে যে 2013তেও লোকসভা নির্বাচন হলে যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্যই এখন থেকেই প্রস্তুতি নিতে চাইছেন সোনিয়া। আর সেজন্যই রাহুলকে এখন থেকেই কাজ শুরু করে দিতে বলেছেন তিনি। যদিও বিহার এবং উত্তরপ্রদেশ নির্বাচন রাহুল কার্যত একা হাতে সামলালেও কংগ্রেস যেভাবে ব্যর্থ হয়েছে তাতে তার নেতৃত্ব নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার এত বড় দায়িত্ব রাহুল কিভাবে পালন করেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। এবিপি আনন্দ।